মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, কিন্তু শুধুমাত্র হাফ কাপ মসুরের ডাল দিয়েও যে এতটা মজাদার কাবাব তৈরি করা যায় সেটা কি কখনো তৈরি করে খেয়ে দেখেছেন? আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে মাত্র হাফ কাপ মসুরের ডাল দিয়ে এতটা মজাদার কাবাব রেসিপি। এই কাবাবটা খেতে যতটা মজা, তৈরি করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। ঘরে থাকায় সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এইরকম দারুণ মজাদার একটা কাবাব তৈরি করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখন এই ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ডালটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিব। 3 থেকে 4 বারের মতো পানি বদলিয়ে বদলে আমি এই ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে করে এই ডালের মধ্যে কোনো প্রকারের ময়লা না থাকে। এখন এই ডালটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ডালের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই 1.5 কাপ পরিমাণ পানিতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এই লবণ এবং হলুদের গুঁড়াটা ডালের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি 15 মিনিটের মতো ডালগুলো সিদ্ধ করে নেব। 15 মিনিটের মধ্যেই ডালের পানিটা পুরোটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, ডালগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে ডালগুলো প্রপারভাবে সিদ্ধ হয় এবং ডালের গায়ে কোনো প্রকারের পানিও না লাগে। এখন আমি এই ডালগুলো চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আগে বের করে নেবেন, কারণ ফ্রিজের ডিম দিয়ে কাবাবের শেপটা ভালো আসবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। অবশ্যই এখানে এই ব্রেড ক্রাম্বটা ইউজ করতে হবে, কারণ এই ব্রেড ক্রাম্বটাই এখানে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে সব কিছু ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে কাবাবের শেপ দিতে অনেক বেশি সহজ হবে। এখন এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে আমি এখানে কাবাবের শেপ দিয়ে নেব। কাবাবের শেপ দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যাতে কাবাবের মধ্যে কোনো প্রকারের ফাটল না থাকে, যতটা স্মুথ করে কাবাবটা তৈরি করা যায়। কারণ কাবাবের মধ্যে কোনো প্রকারের ফাটল থাকলে ভাজার সময় কিন্তু সেই কাবাবগুলো ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন কাবাবগুলো অনেক স্মুথ করে তৈরি করে নিতে। তো আমি কিন্তু কাবাবটা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি এখানে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এই কাবাবগুলো আমি ভাজার জন্য চলে যাব। চুলায় আগে থেকে একটা প্যানে আমি তেল পরিমাণ মতো গরম করে নিয়েছি। এখন এখানে আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দেব। কাবাবগুলো দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে তেলের ছিটা আপনাদের হাতে বা গায়ের মধ্যে না লাগে। সেজন্য একটু আস্তে আস্তে করে কাবাবগুলো তেলের মধ্যে ছাড়তে চেষ্টা করবেন। আমি সবগুলো কাবাবই দিয়ে দিয়েছি এবং প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কাবাবগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর একটা সাইড কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে এবং আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং এই কাবাবগুলোকে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 3 মিনিট পর কাবাবের অপর পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারও আমি কাবাবগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন এই কাবাবগুলোকে আমি নেড়েচেড়ে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। কাবাবগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে আমি কাবাবগুলো তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি কাবাবগুলো আমি সেম প্রসেসেই ভেজে নেব। এখানেও কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা কাবাবগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই একটু আস্তে দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু তেলের ছিটাটা আপনাদের গায়ে লাগবে না।
বাস ঝটপটভাবে মাত্র হাফ কাপ মসুরের ডাল দিয়ে কতটা পারফেক্ট কাবাব তৈরি করে নেওয়া যায় দেখলেনই তো। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দিলেই সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার টাইমলাইনে। আজকের মধ্যে কিন্তু ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।